বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব যে অ্যাপ্লিকেশনটির নাম হলো ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাবো। আপনাদের যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখে থাকেন, জেনে থাকেন, তাহলে একটা লাইক দিবেন। লাইক করলে ভিডিও করার আগ্রহ জাগে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন। কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় অতি সহজে আমি ভিডিও করি আপনাদেরকে অতি সহজে বোঝানোর জন্য, এবং আমি পাশে লিখে দিই কোথায় ক্লিক করবেন, কোথায় বাটন প্রেস করবেন, সেগুলো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি দেখিয়ে দিই। তাই এখন আমার সাথে কথা না বাড়িয়ে, দীর্ঘায়িত না করে চলে যাচ্ছি মূল পর্বে। কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব পরিপূর্ণভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। চলে আসলাম আপনাদেরকে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, আমি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো ইনশর্ট অ্যাপ্লিকেশন। আপনাদের যদি না থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে সার্চ করে ইনস্টল করে নেবেন। আমি গুগল প্লে স্টোরে সার্চ দিলাম, এই যে প্লে স্টোর আসলো। সার্চ বারে লিখবে ইনশর্ট লিখতে হবে। ইনশর্ট লিখলাম, উপরে দেখেন ইনশর্ট অ্যাপ্লিকেশনটি আসতেছে, একটু প্রসেসিং হচ্ছে। এই দেখেন নতুন একটি ইন্টারফেস নিয়ে আসলো। এই যে ইনশর্ট নিচে লেখা আছে ইনশর্ট, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, যে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, তাই আমি সরাসরি আমার ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে যাব। এই যে ইনশর্ট অ্যাপ্লিকেশন, এটা ইনশর্ট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করতে হবে। তাই ক্লিক করলাম, আপনারা ক্লিক করবেন। এই যে নতুন একটি ইন্টারফেস চালু হয়েছে, এই যে লেখা আছে ভিডিও, এই ভিডিওর উপর ক্লিক করতে হবে। এই যে ভিডিওর উপর ক্লিক করলাম, ভিডিওর উপর আপনারাও ক্লিক করবেন। নতুন একটা ইন্টারফেস আসছে, এই যে এখানে লেখা আছে ভিডিও প্লাস, মানে এই প্লাস অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। এই প্লাস আইকনের উপর ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে গ্যালারি অপশনে নিয়ে আসছে। গ্যালারি অপশনে আসার পর আপনার গ্যালারি ভিডিওতে ক্লিক করতে পারবেন না। এখানে যে ম্যাটেরিয়ালস লেখা আছে ওটার উপর ক্লিক করতে হবে। আমি একটা ফটো বা একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে আগে, তাই আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, আপনার সাথে থাকুন। এই যে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি একটু সাইজ করলাম 16:9 সাইজ করে, ইউটিউব ভিডিও করার জন্য 16:9 করলাম। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এই ভিডিওটা নিলাম। আপনারা ভিডিও নিতে পারেন, কিংবা কোনো ইমেজ নিতে পারেন, বা এখানে কালারিং আছে, কালার গ্রেডিংও করতে পারেন, ব্যাকগ্রাউন্ড আছে সেখান থেকেও নিতে পারেন। কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে, ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আগে অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, নতুবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আগে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে, তারপর ভিডিওটা সেখানে সেট করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি এখন যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ভিডিওটা নিয়ে আসবো। তাই এই যে পিপ অপশন আছে, পিপ অপশনের উপর ক্লিক করতে হবে। পিপ অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমাকে গ্যালারিতে নিয়ে আসবে। স্মরণ রাখবেন যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেটা করার আগে ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। তো আমি এই ভিডিওটা পছন্দ করলাম, এই ভিডিওর উপর ক্লিক করলাম, ভিডিওটা চলে আসবে। এই যে দেখেন চলে আসলো ইন্টারফেসে, অর্থাৎ ইনশর্ট অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে চলে আসলো। তাই আমি যতটুকু ভিডিও শেখার জন্য ভিডিওটা কেটে দিলাম, কেটে দিয়ে ব্যাকগ্রাউন্ড এবং ভিডিওটা যতটুকু আছে ততটুকুর জন্য রেখে দিলাম, আর বাকি অংশ কেটে দিলাম। ক্লিক করে কেটে দিলাম। স্মরণ রাখবেন কাটার জন্য ক্লিক অপশন ক্লিক করতে হবে। আমি ভিডিওটি টেনে একটু বড় করে দিলাম। বড় করার পর যেই কাজটা করব আমি, আমার সাথে থাকুন। এই যে এখানে একটা অপশন আছে ক্রোমা কি, এই ক্রোমা কি অপশনের উপর ক্লিক করতে হবে। এই ক্রোমা কি অপশনের উপর ক্লিক করলাম। এই যে ক্রোমা কি, আপনারা ক্রোমা কি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা বৃত্ত আকার একটা ছবি আসবে। এই দেখেন, এই যে ক্রোমা কি ক্লিক করব, এই দেখছেন বৃত্ত আকারে একটা চিত্র আসলো। সেই বৃত্তটাকে সরিয়ে দিলাম, দেখছেন সরিয়ে দেওয়ার পর পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। যে গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, সেটা ইরিস হয়ে গেছে। তাই আমি এই যে নিচে যে দাগগুলি দেখতেছেন, এগুলি আপনাদেরকে সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে। যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় সেভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা যে ভিডিওটা তুলবেন, যে ভিডিওটা করবেন, সেটাতে যেন লাইটিং ফোকাসটা সুন্দর হয়, ভিডিওটার লাইটিং ফোকাসটা যেন সুন্দর হয়। তাই উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপর ক্লিক করলাম।
দেখছেন কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল। দেখেন মনে হয় যেন আসমানের নিচে মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি আর একটু ইরিস করতেছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা, কারণ ইরিসটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, যেভাবে অ্যাডজাস্ট হয় সেভাবেই, যেন ভিডিওটা না কাঁপাকাঁপি করে। তা আমি আর একটু ইরিস করে নিচ্ছি। করার পর ওই যে উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপর ক্লিক করতে হবে, আপনারা টিক চিহ্নের উপর ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, তাই উপরে টিক চিহ্নের উপর ক্লিক করলাম। এই যে ক্লিক করার পর দেখেন ভিডিওটা সেট হয়ে গেল। দেখছেন কত সুন্দর করে ভিডিওটা সেট হয়ে গেল। দেখেন আমি ভিডিওটা একটু দেখতেছি, দেখছেন কত সুন্দর করে ভিডিওটা সেট হয়ে গেল। তাই আপনারা এইভাবে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং অন্যকে শেখার জন্য সম্ভব হয় শেয়ার করে দিবেন। লাইক দিলে ভিডিও করার আগ্রহ বাড়ে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন যে কাজটা করবো, ওই যে উপরে কর্নারের সেভ অপশন আছে, সেভ অপশনের উপর ক্লিক করতে হবে। সেভ অপশনের উপর ক্লিক করলাম। আপনারা সেভ করার জন্য সেভ অপশন ক্লিক করবেন। 1080p আছে, 1080p সিলেক্ট করে সেভ করবেন, তাহলে ভিডিওটা সুন্দর হবে। তাই আমি 1080p সিলেক্ট করে সেভ করলাম। এই দেখেন সেভ হয়ে যাচ্ছে। এই যে দেখেন ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে, দেখেন ভিডিওটা সেভ হচ্ছে। এই যে সেভ হওয়ার পরে যে টিক চিহ্নের উপর ক্লিক করবেন, টিক চিহ্নের উপর ক্লিক করার পর উপরে যে তীর চিহ্নের উপর ক্লিক করতে হবে, তীর চিহ্ন ক্লিক করার পর ড্রাফট করে নেবেন। ড্রাফট করার পর আমি ভিডিওটা এখন গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে দেখবো ভিডিওটা সেভ হয়েছে কিনা, কেমন দেখা যাচ্ছে। এই যে দেখছেন সেভ হয়ে গেছে, কত সুন্দরভাবে সেভ হয়ে গেছে। এইভাবে আপনারা সেভ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।